আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। আজ আমরা ভাবব গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়। কারণ গুনাহ আমাদের ঈমানকে দুর্বল করে দেয়, আর একসময় মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। প্রথম উপায়, আল্লাহকে মনে রাখা। যখনই তুমি কোনো গুনাহ করতে যাও, একবার ভাবো, আল্লাহ এখন আমাকে দেখছেন, তিনি আমার প্রতিটি কাজ জানেন। আমি যদি আজ লুকিয়ে ফেলি, তবুও কিয়ামতের দিন সবকিছু প্রকাশ হয়ে যাবে। এই চিন্তাই তোমাকে গুনাহ থেকে দূরে রাখবে। দ্বিতীয় উপায়, নামাজের প্রতি যত্ন নেওয়া। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ গুনাহ থেকে বাঁচার ঢাল। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, তার হৃদয় আল্লাহর ভয় জেগে ওঠে। এই ভয় তাকে হারাম কাজ থেকে বিরত রাখে। তৃতীয় উপায়, ভালো বন্ধু বেছে নেওয়া। যে বন্ধুরা আল্লাহকে ভয় করে, তাদের সঙ্গে থাকলে হৃদয় নরম হয়। কিন্তু যে বন্ধু গুনাহে ডুবে থাকে, তার সঙ্গে থাকলে ধীরে ধীরে তুমিও গুনাহে জড়িয়ে পড়বে। তাই এমন মানুষদের সঙ্গ নাও যারা তোমাকে জান্নাতের পথে টেনে নেয়। চতুর্থ উপায়, নিজেকে ব্যস্ত রাখা। যখন মানুষ অলস থাকে, শয়তান তখনই সুযোগ খোঁজে। মোবাইল, ইন্টারনেট, চোখ, কান, সব জায়গায় শয়তান তোমাকে প্রলুব্ধ করবে। তাই নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখো। কুরআন পড়ো, ইসলামী ভিডিও শোনো, দোয়া করো, পরিবারের সঙ্গে ভালো আচরণ করো। পঞ্চম উপায়, তওবা করা। যদি কখনো গুনাহ হয়ে যায়, হতাশ হয়েও না ভাই, আল্লাহর রহমত অনেক বড়। তুমি যত বড় পাপই করো না কেন, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। তওবা করো, চোখের পানি ফেলো, আর প্রতিজ্ঞা করো, আমি আর এই পাপে ফিরব না। মনে রেখো ভাই, গুনাহ দেখতে ছোট মনে হলেও সেই ছোট পাপই একদিন তোমাকে ধ্বংস করে দিতে পারে। যেমন একটি ছোট আগুন পুরো বন পুড়িয়ে দেয়। তাই আজ থেকেই শুরু করো নিজের হিসাব নেওয়া। তোমার চোখ, তোমার জিহ্বা, তোমার হাত কোথায় ব্যবহার করছো ভাবো একবার। কারণ মৃত্যুর পর এই অঙ্গগুলোই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ভাই, দুনিয়া সাময়িক, কিন্তু গুনাহের পরিণাম চিরস্থায়ী। তাই নিজেকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহর রহমতের দিকে ফিরে যাও। তুমি আজ তওবা করলে হয়তো আল্লাহ কাল তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন, গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন, এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ দিন। আমিন।